ছাত্র জনতার হুঙ্কার দিয়ে পৃথিবীর কোনো ফরেন পলিসি পজিটিভ দিকে গেছে এমন কোনো নিদর্শন আছে বলে মনে হয় না। যখন আমাদের স্বাধীনতার প্রশ্ন আসবে, বর্ডারের প্রশ্ন আসবে, তখন ডেফিনেটলি আমরা রক্ত দিতে কোনো পিছপা হব না। প্র্যাকটিক্যালি মনে করি এই 100 দিনের সরকারের সাফল্য একটাই, সরকার 100 দিন পার করেছে। এই উপদেষ্টা পরিষদে পলিটিক্যাল এলিমেন্ট খুব কম ছিল এবং অনেকগুলো প্রবলেম যেটা ফেস করতে হতো পলিটিক্যালি, আমি মনে করি অনেক ক্ষেত্রে সেটা পলিটিক্যালি করা হয়নি, সেটা মব লিড হয়েছে, মবকে উৎসাহিত করা হয়েছে এবং মবের কথা মতো করা হয়েছে। এখন মব হচ্ছে মবোক্রাসি এবং এটা একটা সিচুয়েশন যে থমাস হবস তার বইতে বলছে ওয়ারি, WARRE, ওয়ারি সিচুয়েশন, অ্যানার্কি, যেখানে সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ করবে, সবাই যুদ্ধ চাবে। তো বাংলাদেশের যে তরুণরা এই মহান আন্দোলন করেছে, বিপ্লব তাদের রক্তে ঢুকে গেছে। এখন তারা পুনঃপৈণিক বিপ্লব করার একটা তাদের মধ্যে তাড়না বাসনা আছে। সেই ক্ষেত্রে আমাদের নাইবার হিসাবে কৌটুল্য 2300-2600 বছর আগে বলে গেছে ইওর নাইবার ইজ ইউর বেস্ট এনিমি। তো ডেফিনেটলি বাংলাদেশে ভারত বিরোধিতা একটা চমৎকার পলিটিক্যাল কার্ড। সবাই দ্রুত এটাতে খুব উৎসাহিত হয়, খুব আন্দোলিত হয়, খুব উৎসাহিত হয়ে এই বিষয়ে কথা বলে। এই কথাবার্তাগুলোর মধ্যেই দুই পক্ষে একটা খারাপ ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি, একটা ওয়ার সিচুয়েশন টাইপ মনে হচ্ছে, একটা পিস কিপিং মিশন। হাস্যকর কথাবার্তা, কিন্তু একেবারে হাস্যকর না। কারণ হচ্ছে এই ধরনের কথাবার্তা যখন শুনতে পাচ্ছি, কিছুদিন আগে আমাদের হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিটি, তারা বাংলাদেশে পার্মানেন্ট অফিস করতে চেয়েছিল বলে গুজব আসছিল। তারা কিন্তু কনফ্লিক্ট জোনেই পার্লামেন্ট অফিস করে। ইটস নট এ গুড সাইন, এটা ব্যাড সাইন। বাংলাদেশ 16 থেকে 18 কোটি লোক কোনো কনফ্লিক্ট জোন এফোর্ড করতে পারে না। বাট যখন আমাদের স্বাধীনতার প্রশ্ন আসবে, বর্ডারের প্রশ্ন আসবে, তখন ডেফিনেটলি আমরা রক্ত দিতে কোনো পিছপা হব না। স্বাধীনতা সার্বভৌমত্বে কি আসলেই দাগ পড়েছে? বর্ডারে কি কোনো এনক্রোচমেন্ট হচ্ছে? চেপে ধরা হচ্ছে বাংলাদেশকে? ততক্ষণ পর্যন্ত কেন আমরা একবারে যুদ্ধ যাব? ওয়ার ইজ নট এ ওয়াইজ মুভ। মানে যুদ্ধের কথা কেন চিন্তা করছেন? এটা তো অনেক বড় জিনিস, পরের জিনিস, অনেক কিছুর পরে, কিন্তু এখন কি যে পরিস্থিতিটা চলছে সেটা কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাওয়ার মতো পরিস্থিতি কি আসলে মনে হয়? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ডেফিনেটলি 5 তারিখে একটা চেঞ্জ অফ পাওয়ার ড্রামাটিক হয়েছে। ইটস ড্রামাটিক ফর ইন্ডিয়া। ইন্ডিয়া স্বীকার করেছে, জয়শঙ্কর বলেছে চেঞ্জ হ্যাপেন and sometimes it happened dramatically. We have no other option but to accept it. ইন্ডিয়াকে অ্যাকসেপ্ট করতে হবে যে একটা চেঞ্জ অফ পাওয়ার হয়েছে এবং যেই ক্ষমতা থাকবে ভারতকে তার সাথেই সম্পর্ক রেখে পারস্পরিক সম্পর্ক রাখতে হবে। এবং ইনফ্যাক্ট ডক্টর ইউনূসকে তো ভারত রীতিমতো স্বাগতম জানিয়েছিল প্রথম দিকে। বাট তারপরে ঘটনা প্রবাহগুলো যেটা আমরা দেখছি যে ভিসা প্রথমে সাময়িক বন্ধ, তারপরে অলমোস্ট পার্মানেন্ট বন্ধ, এবং মেডিকেল ভিসাও এখন খুবই লিমিটেড হয়ে যাচ্ছে। 30 লাখ লোক যেত, 10 লাখ লোক ট্রিটমেন্টের জন্য যেত। এবং এটাকে কেন্দ্র করে দুই পাশের বর্ডারে কিন্তু হিউজ একটা বিজনেস এন্টারপ্রাইজ গড়ে উঠেছিল দুই পাশেই। এই দুই পাশের বর্ডারের লোক তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্ডিয়া থেকে অনলাইনে অথবা হাতে করে মাল নিয়ে অনলাইনে বিক্রি করতে এরকম বহু ছেলেপেলে আমাদের এন্টারপ্রেনার ছিল, তারা ক্ষতিগ্রস্ত তীব্রভাবে। এবং এই ট্যুরিস্ট ব্যবসাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক সাপোর্ট এজেন্সি ছিল। ইনফ্লেশন বেড়ে যাবে যেহেতু বর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে জিনিসগুলো আমরা কম দামে ভারত থেকে আনতাম সেই জিনিসগুলো এখন বাইরে থেকে বেশি দামে বেশি সময় নিয়ে আসতে হবে। একটা দুর্ভিক্ষের আশঙ্কা বিভিন্ন মুখে শোনা যাচ্ছে। এবং যদি কোনো কারণে একটা ক্রাইসিস সিচুয়েশন চলেই আসে, যেটা অ্যাভয়েডেবল হলে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তবে হ্যাঁ, দেশের মর্যাদার প্রশ্ন হলে আমি বলবো অ্যাভয়েড করার দরকার নেই, আমরা সবাই মিলে লড়াই করব। কিন্তু ওইটার প্রয়োজন আছে কি না? যদি কোনো কারণে একটা ওয়ার সিচুয়েশন হয়, বাংলাদেশের ফ্লাইট কোন দিক দিয়ে যাবে? মানে আমি ঠিক এই প্রশ্নগুলোর উত্তর কখনো পাই না। যারা খুব উত্তেজিত হয়ে অনেক কিছু বলে, তারা কি এতদূর পর্যন্ত চিন্তা করে যে আমাদের ফ্লাইটটা ভারতের উপর দিয়ে যেতে হয়? ইউ মে ওয়ান্ট টু অ্যাভয়েড ইউর এনিমি বাট ইউ ক্যান নট চেঞ্জ ইউর নাইবার। অটল বিহারী বাজপেয়ী মানে RSS এর থিঙ্ক ট্যাঙ্ক লিডার, পাকিস্তান বিরোধিতা দিয়েই তার রাজনীতি শুরু হয়েছে, শেষ হয়েছে। প্রাইম মিনিস্টার হয়ে প্রথম কাজ করলেন লাহোর মুখে একটা ডাইরেক্ট বাস করলেন, এবং ওই বাসে উনি প্রথম লাহোরে গেলেন। সেখানে একটা মেয়ে তাকে বলল যে আপনি তো অবিবাহিত, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি কাশ্মীর আমাদেরকে দিয়ে দেন। উনি বললো আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি পাকিস্তান ভারতের সাথে মার্জ হয়ে যায়। অর্থাৎ ওনার হোল লাইফের ফিলোসফি যেটাই থাকুক, যখন উনি প্রাইম মিনিস্টার হয়েছে উনি কিন্তু নাইবারদের সাথে সুসম্পর্ক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, বাংলাদেশকেও ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। এবং এতে লাভ ক্ষতির হিসাব করলে দেখা যাবে যে ভারতের জন্য নাইবারশিপের আরও অনেক অপশন আছে।
আমাদের জন্য নাইবারশিপের এখন অপশন নাই। তো আমি পার্সোনালি যেটা মনে করি, রাজনীতিবিদ বা স্টেটসম্যানের কাজ কিন্তু ঠিক জনগণকে উত্তেজিত করা না, জনগণকে শান্ত করা। ভারতের সাথে সমস্যার সমাধান হবে টেবিলে, আলোচনায়, এবং সে আলোচনায় কূটনীতিক থাকতে হবে, এক্সপার্ট ডিপ্লোম্যাট থাকতে হবে, নেগোশিয়েটর থাকতে হবে। ঠিক ছাত্র জনতার হুঙ্কার দিয়ে পৃথিবীর কোনো ফরেন পলিসি পজিটিভ দিকে গেছে এমন কোনো নিদর্শন আছে বলে মনে হয় না।